আমরা ডাবল ডেকার ব্রিজ করার পরে এগোতে থাকছি আবার সেই জঙ্গল আর চড়াইয়ের ভিতর থেকে। এটা মনে হচ্ছে অতটা চড়াই হবে না, দেখছি তাও কিরকম চড়াই আছে। এরকম সুন্দর একটা ফুটবল খেলার মাঠে এসেছি আমরা। ফুটবল খেলে এখানে আই থিঙ্ক, কারণ ফুটবল খেলার বার পোস্ট করা আছে। আর ডবল ডেকার ব্রিজ করার পরে আমরা এইদিকে এসেছি। এখানে আসার পরে দেখো কতটা সুন্দর লাগছে। আরো একটা ব্রিজ করা হচ্ছে। এই ব্রিজটা পার করলাম আর দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর। এখান থেকে এই গাছের ফাঁক দিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে যাওয়ার জন্য ডাইভারশন দেওয়া আছে। তো আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি, কিন্তু এখানে একটা রুট ব্রিজ আছে যেটা এখন হয়তো বন্ধ আছে। কি কারণে বন্ধ আছে সেটা আমরা সঠিকভাবে জানি না, কিন্তু এখন বর্ষাকাল নয় বলে হয়তো নিচে দিয়ে কোনো ঝর্ণার জল আসছে না বলে নিচে দিয়ে যাওয়ার রাস্তা করে রেখেছে। কিন্তু যখন বর্ষাকাল থাকে ঝর্ণার চাপ এলে হয়তো এই রাস্তা দিয়েই যাওয়া আসা হয় ওই ব্রিজটা দিয়ে। তো চলো বন্ধুরা, ব্রিজটা খারাপ আছে নাকি বর্ষাকালেই শুধু খোলা হয় সেটা আমাদের সঠিকভাবে জানা নেই। তো আমরা এখন ব্রিজের নিচে নেমে এসেছি। দেখতে পাচ্ছ কত বড় বড় পাথরের মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। আর এখান থেকে একটু গেলেই হয়তো ওই ঝর্ণাটা আছে, ব্লু লেমনের যে ঝর্ণাটা আছে। তো আমরা এখন এই পাথরের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি কতটা বড় বড় পাথর আর কি, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই বড় বড় পাথরের মধ্যে দিয়ে হাঁটতে একটু কষ্ট হলেও এত সুন্দর ভিউ ছিল না এই জায়গাটাতে, খুব সুন্দর একটা ভিউ ছিল এটা। এখানে বড় বড় পাথর দেখে ভয়ঙ্কর লাগলেও এটা আর কি বর্ষাকালে আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় এত সুন্দর ভিউ এর মধ্যে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিছুটা পথ এগোনোর পরেই আর কি এখান থেকে ওঠার রাস্তাটা দেখো কতটা পরিমাণে কঠিন রাস্তা আর কি। এখানে লাভার সময় এরকম কঠিন একটা রাস্তা ছিল, আর ওঠার সময় দেখো কতটা একটা কঠিন রাস্তা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি আমরা চড়াইটা কমপ্লিট করি। আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে প্রায় চলে এসেছি। আমাদের গ্রুপ এখানে বসে আছে আর ওই যে আমি ঝর্ণা দেখতে পাচ্ছি। এই আমরা চলে এসেছি একটা ওয়াটারফলে, এখানে আমরা চান করব আই থিঙ্ক। ফাইনালি আমরা ব্লু লেমন ওয়াটারফল আছে তার কাছে চলে এসেছি। পুরোটাই ব্লু জল আর কি, দেখতে পাচ্ছ। পুরোটাই ব্লু জল আর কি, ওই ঝর্ণা থেকে পড়ছে। আমরা চলে এসেছি ঝর্ণার কাছে। আমি রেডি হয়ে গেছি আন্ডার ওয়াটার সুইমিং করার জন্য। এটা ম্যান্ডেটারি ছিল, সেই কারণে জল বেশি নেই, কিন্তু ম্যান্ডেটারি ছিল বলে নিতে হয়েছে। এখানে আমি সাঁতার কাটতে পারি, তাও ম্যান্ডেটারি ছিল বলে নিতে হয়েছে। চলো এবার জলের ভিতরে নামবো। আমরা এসে গেছি এবারে ঝর্ণার কতটা কাছে। বন্ধুরা, আমরা এখন ঝর্ণাটার কাছে আছি আর দেখতে পাচ্ছ কতটা এনজয় হচ্ছে। এরকম একটু রাস্তাটা কঠিন ছিল, কিন্তু অতটাও কঠিন নয় যে আসা যাবে না, খুব সুন্দর আসা যাবে। পাশের ভিউটা দেখো তোমরা সবাই। কঠিন হলেও আসা যাবে, আসা যাবে না এরকম কোনো কথা নেই, সবাই আসতে পারবে। জীবনে এনজয় থাকলে সব হবে, এনজয় পুরো ফুল এনজয়। জীবনে অনেক এনজয় করা যাবে, অনেক কাজও করা যাবে, কিন্তু এরকম মজা মাঝে মধ্যে না নিলে। আমরা দুই ভাই চলে এসেছি দেখো ঝর্ণাটার পাশে, আর এই যে ব্লু ওয়াটারটা।
নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছ ঝর্ণা উপর থেকে পড়ছে, তো ঠান্ডা লাগছে। এখন এই গুয়ার মধ্যে বসে আছি, আর এ মাসে আছে ঝর্ণা, এখানে বসে আছি। ওখানে কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি এবারে আমাদের গাড়ির উদ্দেশ্যে, হোটেলে যাবো এবারে। চলো, দেখতে পাচ্ছ ভিউটা, এইটা থেকে লাভলাম। এটা প্রচুর একটা কঠিন ছিল, উল্টো করে ময়ের মতো করে লাভতে হবে ঘুরে। আমরা এবার এদিকে যাচ্ছি। এইখানে আবার চড়তে হবে। আমরা রং সাইড দিয়ে এসেছি, এই সাইড দিয়ে ইজি ছিল, কোনো অসুবিধা নেই। এবারে এই পাশ থেকে যাবো, এরপর উঠবো। শেকড়টা দেখো কত বড়। এদিক দিয়ে ওদিক দিয়ে না, হ্যাঁ এই যো, হ্যাঁ এই তো। गलत टर्न आप पहले बार ले रहे थे, अभी मत लो। আর নিও না। চলো আমরা এখান থেকে উঠবো, ইজি রাস্তা, ইজি पे इजी। कैसा लग रहा है? हमको दिख रहा है क्या? हाय हाय महादेव। हाय हाय महादेव। हाय हाय महादेव। বন্ধুরা, যাওয়ার সময় যে মাঠটা আমরা দেখেছিলাম সেই মাঠে দেখো, এখানে লোকালেরা ফুটবল খেলছে। আরও একটা ফুটবল খেলার মাঠ। ফাইনালি 6টা নাগাদ আমরা ট্রেকিংটা কমপ্লিট করতে পেরেছি। 6:05 বাজে। আমাদের একজন ক্রিটিক্যাল অবস্থাতে আস্তে আস্তে হাঁটছিলাম, অবস্থা মানে ওটাটা একটু চাপের ছিল। চলো এবার আমরা হোটেলের দিকে ফিরবো।